চলে আসলাম কাপলদের সব থেকে পছন্দের জনপ্রিয় ভাইরাল সেই কম্বো কেকটির ডেকোরেশন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যেই কেকটার ডেকোরেশন ভিডিও এখানে আপনাদের সাথে শেয়ার করছি, সেই কেকটা এমন কোনো বেকার আমার কাছে মনে হয় না যে আছে যে কিনা এই কেকটা বানায়নি এখন পর্যন্ত। তো আমিও এই কেকটা এর আগে অনেকবার করেছি, তবে আজকে অনেক দিন পরে করলাম বলে ভাবলাম আপনাদের সাথে এই ডেকোরেশন ভিডিওটা শেয়ার করে রাখি। তো এই যে দেখেন, আজকে এখানে মূলত আমি 1 পাউন্ডের মধ্যে এই কেকটা ডেকোরেশনটা করছি। আর যে ভাইয়াটা নিয়েছিলেন, ভাইয়াটা প্রথমবার আমাদের কাছে অর্ডার করেছিলেন, আর আলহামদুলিল্লাহ রিভিউ আমি অনেক অনেক ভালো পেয়েছি। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, আমি কেকটাকে সামনের যেই দিকটা আছে সেটাতে কিন্তু কোনো ধরনের ফিনিশিং দেইনি, মানে কোনো ক্রিমই লাগাইনি। আর হচ্ছে ওই জায়গাটুকু কিন্তু আমি একটু কেটে নিয়েছিলাম, যেটা হয়তো বা আপনারা প্রথমেই একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো এইখানে কেটে নেওয়ার কারণটা কি সেটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা যদি আপনারা চান তাহলে করতেও পারেন, আবার যদি চান তাহলে স্কিপও করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই জায়গাটুকুতে ক্রিম অ্যাভয়েড করেন, বা ধরেন আপনারা কেকটা যদি এই জায়গায় একটু কেটে নেন আমার মতো করে, পরবর্তীতে যখন পুতুলের ড্রেসটা এখানে থাকবে সেটার আউটলুক আপনারা অনেক অনেক বেটার পাবেন। তো এই যে দেখেন, আমি সামনের দিকটাতে কেমন একটু করে, মানে আসলে এটা বলেও আমি বোঝাতে পারবো না, একটু ভিডিওতে দেখে আশা করি বুঝে নিতে পারবেন। তো এই যে এরপর আমি এই কাটা অংশটা বরাবর এখানে আমাদের যেই পুতুলের ছবিটা থাকে, মানে যেই কাপলের স্টিকারটা, সেটা বসিয়ে দিলাম। আর এটা কিন্তু নন এডিবল ফটো, এটা কিন্তু খাওয়া যাবে না। তো এই জিনিসটা আসলে আমরা ক্লায়েন্টদেরকে বলেই দিই, তারা জেনে শুনেই আমাদের থেকে অর্ডার করেন। অনেকে আসলে নেগেটিভ মন্তব্য করে, আমি অনেক ভিডিওতেই দেখেছি। তবে কি আর করার, আমরা যেহেতু কাস্টমার ডিমান্ডে কাজ করি, প্লাস হচ্ছে কাস্টমাইজড কেক নিয়ে মূলত কাজ করি, তো আমাদেরকে তো তাদের চাহিদাটা মেটাতেই হবে, তাই না বলেন? তো যাই হোক, এই যে দেখেন, এখন আমি সেই যে ক্রিম আর কি না দেওয়া যে জায়গাটুকু ছিল ওইটা কি সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি এখানে একটা নজলের সাহায্যে। আর এই নজলটা দিয়ে আমি মূলত আমার প্রায় সব পুতুলের ড্রেসের কাজগুলোই করি। নজলটা আমার খুবই খুবই প্রিয় একটা নজল, আর দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কত সুন্দর ড্রেস তৈরি হয়ে গেল মাশাল্লাহ। তো এই যে এখন আমার ড্রেসের কাজ শেষ, এখন চলে যাব আমি কেকের উপরের পার্টটুকুতে। আর এখন আমি যেটা করব, এখানে কিছু রোজ দিয়ে দিব, আর এই রোজগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তবে রোজগুলো কিন্তু এই নজল দিয়ে করা ছিল না, আমি জাস্ট এইখানে গোলাপগুলো বসানোর আগে এই নজলটা দিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছিলাম, যাতে করে গোলাপগুলো একটু উঁচু হয়ে থাকে আর দেখতে যেন এটা ফোকাস করে, মানে সুন্দর লাগে। তো প্রথমে আমি 3টা গোলাপ দিয়ে ভেবেছিলাম যে সাইডে চেরি ফুল রাখবো, তো আমি এখানে চেরি ফুল করে দেখলাম যে না, এটা মোটেও ভালো লাগছে না। তো পরবর্তীতে এই যে দেখেন, আমি আবারও এটা তুলে নিচ্ছি, আর এখানে আবারও আমি দুই পাশে 2টা রোজ বসিয়ে দিচ্ছি, একটু ছোট সাইজের, যেন বিষয়টা আর কি মানানসই লাগে দেখতে, কারণ সবগুলো এক সমান হলে আসলে ভালোও লাগবে না। তো এই তো যতটুকু পেরেছি আমি সুন্দর করে গুছগাছ করে গোলাপগুলো বসিয়ে নিয়েছি। আর এরপর সাইডে আমি যেই বাটারফ্লাইটা দিলাম, এটাও কিন্তু নন এডিবল বাটারফ্লাই, এটাও একদমই খাওয়া যাবে না। আর যেহেতু বললাম যে এটা কম্বো কেক, তো কম্বো কেকে তো অবশ্যই শুধুমাত্র একটা কেক থাকবে না। এখানে দেখেন এক পাশে আমি একদম লাল টুকটুকে 2টা রোজ দিয়ে দিয়েছিলাম, তবে দুর্ভাগ্যবশত সেদিন আমার রোজগুলো অত একটা ভালো পড়েনি। আর এখন দেখেন, কেকের বোর্ডের মধ্যে আমি সুন্দর করে এক পাশে ক্যালেন্ডার, আর ভাইয়া একটা উইশ নোট লিখতে বলেছিলেন সেটাও লিখে দিয়েছি। এমনকি কেকের উপরে সুন্দর কিছু লাভ দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাইয়া আর আপুর নামটাও লিখে দিয়েছিলাম, ভাইয়া যেটা আমাকে বলেছিলেন আর কি। আর সেই সাথে ছিল একটা ছোট্ট ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা দেওয়ার পর কেকের লুকটা আরও সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ। তো এই ছিল আমার আজকের এই ভাইরাল কম্বো কেকের ডিজাইন। আপনাদের কাছে কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফিজ।